আজকের রেসিপি গরম গরম কড়াইশুঁটির কচুরি। কিভাবে বানাবেন কত সহজে সেটা তো দেখাবই। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভীষণ সুন্দর টেস্ট হয়। বলবো টেস্ট বাড়ানোর উপায়ও। দেখুন, আমি কিন্তু এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, প্রায় 2 কাপ মটরশুঁটি। দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, 1 চামচ লবণ, 1 চামচ গোটা জিরে আর হাফ কাপ জল দিয়ে ভালো করে বেটে নেবো। এবার কড়াই দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি কিন্তু পুরটাকে দিয়ে দেবো, যেটা এতক্ষণ বাটলাম। পুরটাকে আমাকে রেডি করতে হবে, তাই কড়াই দিয়ে ভালো করে এটাকে শুকিয়ে দেবো। মানে যেটুকু জল ব্যবহার করেছি সেটা কিন্তু কড়াই দিলে নাড়লে ভালো করে শুকিয়ে যাবে। দিয়ে দেবো ধনে পাতা একটু সামান্য, আর 1 চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে নাড়াবো। নাড়িয়ে একদম জলটাকে শুকিয়ে নেবো। দেখুন, একদম মাখনের মতো মাখা মাখা হবে। জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ চিনি আর 1 চামচ গরম মশলা দিয়ে আবারও ভালো করে নাড়বো। দেখুন, কড়াইশুঁটির পুর রেডি, কড়ার গা থেকে কিন্তু লেগে আসছে, উঠে আসছে। তার ফলে আমার কিন্তু কড়াইশুঁটির কচুরির যে পুর সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে একটি পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবারে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে ময়দা। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন আর 2 টেবিল চামচ সাদা তেল। দেখুন, একদম ডাস্ট হয়ে গেছে। প্রথমে শুকনো উপকরণগুলোকে মেশানোর ফলে এরপর গরম জল ব্যবহার করে, কুসুম গরম জল ব্যবহার করে আমি কিন্তু এটাকে মাখবো। তাহলে কিন্তু ময়দা মাখাটা খুব নরম হবে। আর মেখে কিন্তু অন্তত 30 মিনিট রেখে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মাখবেন। দেখুন, মাখা প্রায় হয়ে গেছে। আর একটু আমি জল ব্যবহার করলাম লাস্টের দিকে, আর একটু ভালো করে মাখার জন্য। মাখা প্রায় রেডি হয়ে গেছে। এবার 1 চামচ সাদা তেল দিয়ে আমি এটাকে আবারও ভালো করে লাস্টে মেখে রেখে দেবো 30 মিনিট। 30 মিনিট পর দেখুন ময়দাটা কতটা নরম হয়ে গেছে। এবারে আমি একটা করে লেচি কাটবো, কেটে একটু গর্ত করে দেবো হাত দিয়ে। তারপর সামান্য একটু কড়াইশুঁটির পুর আমি ঢুকিয়ে দেবো। খুব বেশি ঢোকাবেন না, যাতে পুরটা না বেরিয়ে যায়। বেশি হয়ে গেলে এটা কিন্তু অবশ্যই রেখে দেবেন। দেখুন, আমার কিন্তু একদম রেডি। আবারও দেখাচ্ছি, দেখুন। প্রথমে লেচি কেটে গর্ত করে নিলাম, তারপরে একটু একটু কড়াইশুঁটির পুর ভরে দিলাম আর সিল করে দিলাম, যাতে কোনো রকম কড়াইশুঁটি বেরিয়ে না যায়। এবারে আমি চাকি বেলনিতে একটু সামান্য সাদা তেল মাখিয়ে দেবো। নিয়ে এবার আস্তে আস্তে হালকা হাতে বেলবো, যাতে পুরটা না বেরিয়ে যায়।
সামান্য একটু বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই। দেখুন হালকা প্রায় সবুজ আকার ধারণ করেছে কচুরিটা। এবারে একই রকম ভাবে বেলবো, তেল দিয়ে দিয়ে হালকা হাতে বেলতে হবে। এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো 1/2 কাপ সাদা তেল। দেখুন আমার কিন্তু বেলা হয়ে গেছে, অলরেডি হালকা হালকা সবুজ কালার ধারণ করেছে। এইভাবে করলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। এবার যেই তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছাড়লাম, আস্তে করে আবার উল্টে দেবো। খুব বেশি ফুলবে না। এবারে আমি তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে তুলে রাখবো। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দেবো কচুরি তৈরি করার জন্য। আস্তে করে উল্টে দেবো। এইভাবে কড়াইশুঁটি কচুরি বানালে ভেতরটা সফট হবে আর বাইরেটা মুচমুচে হবে। এইভাবেই বাকি কড়াইশুঁটি কচুরিগুলো ভেজে দেবো। ভীষণ নরম হয় এইভাবে যদি কচুরি বানান, নরম তুলতুলে হবে, কথা দিলাম। যদি রেসিপিটি ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি থাকলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। দেখুন ভীষণ নরম হয়েছে।